আপ টু এরকম 5-6টা বসায় যাব 1 2 3 ডট ডট। এটা চাইলে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে শর্টকাটও করতে পারবি। সেই জিনিসটা আমরা একটু দেখাই। আমরা চাইলে ক্যালকুলেটরে আশা করি জানার কথা। সব ক্যালকুলেটরে এখন মনে হয় এই ফাংশনটা থাকে। যেমন আমি এখানে মোডে যাব। মোডে গিয়ে ট্যাবেলে যাব। ট্যাবেল নাম্বার 7। আমার ফাংশন হচ্ছে কত? 1 মাইনাস 1 বাই, যেহেতু এখানে ফাংশন এক্স দিয়ে দিছে, তো আমরা এক্স দিয়ে লিখব 1 বাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা রিয়েল অ্যানালাইসিস টপিক্সে ছিলাম। তো এটা ফার্স্ট চ্যাপ্টারের আমরা মোটামুটি পুরোটাই কমপ্লিট করছি। তো পুরোটাই যতগুলো থিওরাম ছিল প্রিভিয়াসলি সব মিলাই 7-8টা এপিসোড ছিল। তো আজকে হচ্ছে যে আমরা সলভ এক্সাম্পল করব। তো এটা আমাদের একটু বুঝতে হবে, এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা যে থিওরামগুলো পড়ছি সেটার অ্যাপ্লাই আমরা এখন করব। তো এটাতে মোটামুটি ইজি, জাস্ট 2-1টা প্রবলেম একটু ক্রিটিক্যাল আছে। তো আমরা মোটামুটি সবগুলো ট্রাই করার চেষ্টা করব। হয় একটা এপিসোড হবে, এরপরে আজকে যেগুলো করব এরপরে ভিডিওতে অন্য প্রবলেমগুলো সলভ করব, অথবা পারলে দুইটাকে আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিব আর কি, যতটুকু পসিবল হয়। তো আমরা শুরু করি। আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ দ্য ফলোয়িং সেট। ফলোয়িং সেট কি কি? ফলোয়িং সেট হচ্ছে যে একটা সেট হচ্ছে 1 নাম্বার, একদম ইজিটা দিয়ে শুরু করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের ফার্স্টটাই আমরা শুরু করি, তারপর সেকেন্ডটা, তারপর থার্ডটা, ফোর্থ, ফিফথ, যতটুকু সম্ভব হয় ততটুকু করব। তো ফ্রম 1 থেকে যদি আমরা ট্রাই করি, 1 নাম্বার প্রবলেম হচ্ছে কি আমার, অ্যাস ইকুয়াল টু হিয়ার গিভেন অ্যাস ইকুয়ালস টু হচ্ছে x such that 2 লেস দেন x and লেস দেন 5। তো এই জিনিসটা মানে কি, x এর ভ্যালু হচ্ছে যে, x এর ভ্যালু আমার হচ্ছে যে 2 থেকে বড় এবং 5 থেকে ছোট। 2 সমান হবে না, 2 এর জাস্ট ঠিক পর থেকে 2.00001 হইতে পারে, আর এটা 4.999 হইতে পারে। তো এটা হচ্ছে যে ওপেন ইন্টারভ্যাল, মানে 2ও নাই 5ও নাই। এই ব্যাপারটা তো আসলে জানো, ইন্টারভ্যাল এটা ক্যালকুলাস 1 থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো। তো এটাকে আমরা যদি সেট আকারে এক্সপ্রেস করি, ইন্টারভ্যালের মাধ্যমে যদি এক্সপ্রেস করি, তাহলে ইন্টারভ্যাল আকারে এক্সপ্রেস করলে কি লিখতে পারি, 2,5। 2,5 মানে 2 থেকে 5 পর্যন্ত যতগুলো এলিমেন্টস আছে। তো আমরা রিয়েল নাম্বার লাইন দিয়েও দেখাইতে পারি। রিয়েল নাম্বার লাইন দিয়ে দেখালে 0 2 5। তার মানে হচ্ছে যে আমার এই যে 2 নাই 5ও নাই, এটা সার্কেলটা বড় হবে, এই জায়গাটা থেকে এই জায়গার মধ্যে যত ভ্যালু আছে 2 to 5, এখানে আসলে অসীম সংখ্যক আছে। তো এটা সুপ্রিমাম বের করতে হবে। তো সুপ্রিমাম মানে হচ্ছে, তার মানে এই সেটের আপার বাউন্ড কি কি হবে। এই সেটের আপার বাউন্ড হচ্ছে যে 5 এর পরে কি আছে, 6 7 8 ডট, এরা সব আপার বাউন্ড। সুপ্রিমাম হচ্ছে যে লিস্ট আপার বাউন্ড। তো লিস্ট আপার বাউন্ড হচ্ছে তার 5 হচ্ছে যে আমার লিস্ট আপার বাউন্ড। আর আমরা যদি ইনফিমাম ধরি বা লোয়ার বাউন্ড ধরি, তাহলে লোয়ার বাউন্ড কি কি হবে, 1 0, আরো আছে নাম্বার, 1.99 ও লোয়ার বাউন্ড হবে, 1.88 এর লোয়ার বাউন্ড হবে। আমরা জাস্ট ইন্টিজার নাম্বারগুলো নিছি, এটা বারবার বলতেছি, -2। তাহলে লোয়ার বাউন্ডের মধ্যে গ্রেটেস্ট লোয়ার ইনফিমাম হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড 2। তাহলে সরাসরি লিখে ফেললে হবে। সুপ এস ইকুয়াল টু 5, হয় আর 5 নট ইকুয়াল টু এস, মানে 5 এস এর মধ্যে কিন্তু বিলং করে না। তো সুপ্রিমাম ইনফিমামের মধ্যে হচ্ছে যে বিলং করতেও পারে, নাও করতে পারে, হয় সেটের ভিতরে থাকবে, নাহলে সেটের বাইরে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম মিনিমামের জন্য অবশ্যই সেটের মধ্যে বিলং করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ইনফিমাম, তাহলে ইনফিমাম কি হবে, ইনফিমাম এস ইকুয়াল টু হচ্ছে লো 2, হয় আর 2 নট বিলংস টু এস, 2 এস এর মধ্যে নাই। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের আনসার, কাজ শেষ। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, আমাদের নাম্বার 2 এক্সাম্পল। তো আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা আসি। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে এটা সিকোয়েন্সের মতো। সিকোয়েন্সটা হচ্ছে কি, 1/n। 1/n, ঠিক আছে, এখানে n এর ভ্যালু, nটা ভেরিয়েবল হিসেবে আছে। n এর ভ্যালু আসবে সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে তো আমরা জানি 1 2 3 4 ডট ডট ইন্টিজার নাম্বারগুলো। তাহলে n এর ভ্যালু আসবে, হয় 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এভাবে n এর ভ্যালু রিপ্লেস করব। তো আমরা ভ্যালুটা বসাই ফেলে, n এর ভ্যালু যদি 1 বসায় কি হয়, 2 বসায় কি হয়, জিনিসটা দেখব। তো n এর ভ্যালু যদি 1 বসায়, 1/n, দ্যাট মিনস হচ্ছে 1। 2 বসালে 1/2, 3 বসালে 1/3, 4 বসালে 1/4, এভাবে যাইতেই থাকবে যাইতেই থাকবে। এখন যাইতে যাইতে কোথায় যাবে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এটা একটা লিমিটিং এমনি বুঝলেও হবে, যে মনে করো এখানে হচ্ছে যে উপরে 1টা কিন্তু ফিক্স থাকতেছে, আমার আমার জাস্ট উপরে 1টা ফিক্স থাকতেছে, নিচের হরের মধ্যে ডিনোমিনেটরের মধ্যে ভ্যালুটা কি করতেছে, বাড়তেছে। তাহলে এক সময় যাইতে যাইতে এটা মনে করো 1/1000 হলো।
10,000, তাহলে 0.00001 হয়ে গেল। ঠিক আছে, মানে মানটা ছোট হবে, জিরোর দিকে যাবে, তবে জিরো সরাসরি হবে না। অথবা চাইলে জিনিসটাকে আমরা লিমিট দিয়ে দেখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিলাম, 1/ইনফিনিটি, 1/n মানে আচ্ছা 1/n, 1/ইনফিনিটি, তাহলে জিরো, তাহলে আলটিমেট ভ্যালুটা যাবে যে জিরোর দিকে। তাহলে লাস্ট টার্মটা থাকবে এটা হচ্ছে যে আমার শেষে একদম যাইতে যেতে যেতে শেষে কার দিকে যাবে, টেন্ডস টু জিরোর দিকে যাবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসটাকে যদি আমরা ঘুরাই লিখি, জিরো তো হচ্ছে ছোট মান, আমরা একটু ঘুরাই লিখবো, তাহলে ডট ডট 1/4, 1/3, 1/2, 1। তাহলে আমাদের সবচেয়ে বড় মানটাকে, আমাদের সবচেয়ে বড় মানটা হচ্ছে যে 1, আর সবচেয়ে ছোট মানটা হচ্ছে জিরো। তবে জিরোটা কিন্তু সেটের মধ্যে না, জিরোটা হচ্ছে যে সেটের বাইরে। তাহলে ইনফিমাম হচ্ছে যে জিরো, আর সুপ্রিমাম হচ্ছে যে 1। এই জিনিসটা এভাবে লিখি। সো সুপ ইকুয়াল টু, সুপ এস ইকুয়াল টু হচ্ছে যে 1, হোয়ার 1 বিলংস টু এস, অ্যান্ড ইনফিমাম এস ইকুয়াল টু হচ্ছে যে জিরো, নট বিলংস টু এস। আশা করি ব্যাপারটা বুঝে আসছে। এরপরে আমরা আরেকটা প্রবলেম করি, নাম্বার 3। এগুলো খুব ইজি প্রবলেম, আমি জাস্ট কন্টিনিউয়াসলি করে যাচ্ছি যেন আস্তে আস্তে বোঝা যায় আর কি, যাদের যাদের জন্য নিউ। আমরা আরেকটা সিকোয়েন্স নিলাম, -1/n ডিভাইডেড বাই n such that n belongs to ন্যাচারাল নাম্বার। তো আমরা আগের মতো n এর ভ্যালু একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এভাবে বসাই যাই। তো n এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে কি আসে, এটা মাইনাস থেকে যাবে, তাহলে -1 বা, তাহলে আলটিমেটলি থাকবে -1। এরপরে 2 বসালে এটা প্লাস হয়ে যাবে, 1/2 আসবে, তাহলে প্লাস মাইনাস। এরপরে আবার কি হবে, 3 বসালে, -1/3, আবার 1/4, -1/5, সরি -1/5, এরপরে মাইনাস প্লাস হয়ে যাবে 1/6। মানে ব্যাপারটা হচ্ছে যে জোড় পাওয়ারগুলো পজিটিভ হয়ে যাবে আর বিজোড় পাওয়ারগুলো নেগেটিভ হয়ে যাবে। এখন এই জিনিসটাকে আমাদেরকে সাজাইতে হবে। সাজাইতে হলে আমরা একটু সাজাই। তো আমাদের এই টেবলটা মাথায় রাখলে হবে, নাম্বার লাইনে জিরো হচ্ছে এদিকে, 1, 2, -1, -2, তাহলে এদিকে হচ্ছে যে নেগেটিভ ভ্যালু, আর এইদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু, এদিকে পজিটিভ ভ্যালু, এদিকে হচ্ছে যে নেগেটিভ ভ্যালু। আমরা নেগেটিভ ভ্যালুগুলো একসাথে বসাই। নেগেটিভ ভ্যালু -1 বড় নাকি এটা বড়, এটা একটু দেখতে হবে। -1 বড় হবে না -1/3 বড় হবে? -1/3 বড় হবে। -1/3 হচ্ছে জাস্ট এই জায়গায়, -1 হচ্ছে এই জায়গায়। মাইনাসের ক্ষেত্রে তো উল্টা, ছোটগুলা বড় হবে আর বড়গুলা ছোট হবে। আর পজিটিভের বেলায় কি হবে, পজিটিভের বেলায় বড় বড়। ঠিক আছে, তো আমরা জিনিসটাকে যদি জাস্ট একটু সাজায় লিখি, -1, তারপর হচ্ছে যে এখানে আমরা একটা কি লিখছি, -1/5, -1/5, -1/3, আরো যাইতে থাকবে, মাঝখানে আরো বিশাল গ্যাপ থাকবে। আমরা এটা ডট ডট দিয়ে লিখি, ডট ডট ডট, -1 হচ্ছে সবচেয়ে বড়, -1/5, -1/3, -1/3। এরপর আবার আমরা ডট ডট দিব, একদম লাস্ট পজিটিভ ভ্যালু হচ্ছে যে 1/2 হবে। তো 1/4, 1/6, 1/2। আমরা আবার ক্যালকুলেটরে ডিভাইড করলেও দেখতে পারবো যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। তো এখানে যদি এখন দেখি, এখানে দেখা যাবে যে -1 হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু, আর 1/2 হচ্ছে যে সবচেয়ে বড় ভ্যালু। তাহলে সুপ্রিমাম কি হবে, আর সুপ্রিমাম s ইকুয়াল টু, সুপ s equal to 1/2, which belongs to s, and infimum s equal to -1, which also belongs to s, মানে s এর মধ্যেই বিলং করে। ওকে, হ্যাঁ ঠিক আছে, মিলছে। এরপরে আমরা নাম্বার 4টা দেখি। এর পরেরগুলো একটু ক্রিটিক্যাল হবে, এটা একটু ইজি আছে। আর s equal to হচ্ছে যে 1 plus -1 whole to the power n, where such that n belongs to ন্যাচারাল নাম্বার। তো এটাকে সেম ভাবে আমরা n এর ভ্যালু একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। তো 1 বসালে এটা কি হয়ে যাবে, 1 বসালে 0 হয়ে যাবে। 1 বসালে হচ্ছে যে মাইনাস, +1 -1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো যা 0। তাহলে একবার হবে যে 0, একবার হচ্ছে 2, আবার বসাইলে হবে 0, আবার বসাইলে হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এইভাবে যাইতে থাকবে। এখন সেটের মধ্যে তো কোনো এলিমেন্টস রিপিট হবে না। এটা যদি সেট আকারে লিখতেছি, তো ড্রপিং
বাই রিপিটেশন যদি ড্রপ করি তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে 0 আর 2 হুইচ ইজ ডিসক্রিয়েট সেট। তো আমাদের তাহলে 0 হচ্ছে যে মিনিমাম একদম ছোট, আর 2 হচ্ছে ম্যাক্সিমাম। সো সুপ অ্যাস ইকুয়াল টু হচ্ছে 2 অ্যান্ড ইনফিমাম অ্যাস ইকুয়াল টু হচ্ছে 0। বিলংস টু অ্যাস দিতে পারো, সমস্যা নেই, শেষ। এরপরে আমরা নাম্বার 5 এ যাই। আমি জাস্ট এগুলো ইজি প্রবলেম, আমি একবার করে ডিসকাস করে যাচ্ছি, পরের প্রবলেমগুলো যেন বোঝা যায়। অ্যাস ইকুয়ালস টু -1 to the power n where n belongs to ন্যাচারাল নাম্বার। এটাও সেম, n এর ভ্যালু একবার 1 বসাও, 1 বসাইলে আসবে যে কি -1, 2 বসাইলে আসবে যে +1। তাহলে -1 +1 এভাবে অল্টারনেটিং হইতে থাকবে, এটাকে একটা অল্টারনেটিং সিকোয়েন্স বলে। আমরা থার্ড চ্যাপ্টারে গেলে তখন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। -1 ডট 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 ডট, তার মানে যেটাকে ড্রপিং বাই রিপিটেশন যদি ড্রপ করি তাহলে থাকতেছে কি -1 to 1 না। এরপরে সো সুপ s equal to 1 belongs to s দিতে পারো, and infimum s equal to -1 belongs to s। শেষ, খুবই সহজ প্রবলেম। এরপরে আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করব। আমরা আরো কিছু প্রবলেম সলভ করব, এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে আমরা এটা ক্যালকুলেটর দিয়েও দেখব কিভাবে হয়, তো একটু শেষ পর্যন্ত দেখতে হবে, টানাটানি করলে জিনিসটা হবে না। তো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে যে ইফ যে s equal to হচ্ছে 1 minus 1 by n where n belongs to natural number। তো আগের মতো প্রিভিয়াসলি আমরা যেভাবে করছি n এর ভ্যালু 1 2 3 ডট 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 ইত্যাদি বসাবো, বসানোর পরে যে ভ্যালুটা পাবো এরপরে সেখানের মধ্যে একটা মিনিমাম ছোটগুলাকে একদিকে রাখবো এবং বড়গুলাকে একদিকে রাখবো, একদিকে রেখে তারপর সাজাবো। তো ফার্স্ট প্রবলেম হিয়ার গিভেন আর ওয়ান সলিউশন গিভেন দ্যাট আমার s equal to হচ্ছে যে স্ক্রিন উপরে গেছে কা 1 minus 1 by n such that n belongs to natural number। তো আমরা n এর ভ্যালু 1 থেকে আপ টু এরকম 5-6টা বসায় যাব, 1 2 3 ডট ডট। এটা চাইলে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে শর্টকাটও করতে পারবি, সেই জিনিসটা আমরা একটু দেখাই। আমরা চাইলে ক্যালকুলেটরে, আশা করি জানার কথা, সব ক্যালকুলেটরে এখন মনে হয় এই ফাংশনটা থাকে। যেমন আমি এখানে মোডে যাব, মোডে গিয়ে ট্যাবেলে যাব, ট্যাবেল নাম্বার 7। আমার ফাংশন হচ্ছে কত 1 মাইনাস 1 বাই, যেহেতু এখানে ফাংশন এক্স দিয়ে দিছে তো আমরা এক্স দিয়ে লিখবো 1 বাই, সব ক্যালকুলেটরে মনে আছে ট্যাবেলটা মোটামুটি সবগুলোতে থাকে এখন 1 বাই এক্স। আর ফাংশনটা হচ্ছে যে 1 বাই এক্স। ওকে, তো আমরা ইকুয়াল দিলাম, জি এক্স দরকার না, আমরা একটা প্রবলেমই সলভ করব দুইটা ফাংশন একসাথে করার জন্য। স্টার্টিং 1 থেকে দিব, আমরা আপ টু কত পর্যন্ত দিব, আমরা মনে করো 6 বা 7 পর্যন্ত বসাবো এক্স এর ভ্যালু, 7 পর্যন্ত বলে। স্টেপ হচ্ছে পার্থক্য কত করে, পার্থক্য এক এক করে। ওকে, বসালাম, দেখো আমাদের ভ্যালুগুলো কিন্তু চলে আসছে, দেখছো। তাহলে প্রথমটা বসালে 0 আসবে, 1 বসালে 0 আসবে, 2 বসালে 0.5 আসবে, এরপরে 2/3 আসবে। নিচে কিন্তু কর্নারে সুন্দর করে দেওয়া থাকে, এটা হচ্ছে টাইম সেভ করা আর কি, আমার খুব সহজে টাইম সেভ করবে। এরপর 2/3 আসবে, 3/4, 4/5, 5/6, 6/7, এভাবে আমরা 7 পর্যন্ত বসাইলাম আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ক্যালকুলেটারে করলে এক্সাম হলে টাইমটা সেভ হবে এটা, আর মিস্টেক হওয়ার চান্সটা থাকবে না আর কি। তো আমরা 1 2 3 ইত্যাদি বসাই যাই। তাহলে 1 2 3 বসালে 1 বসালে হচ্ছে যে 1 মাইনাস 1 0, তারপর হচ্ছে যে আমার আসে যে কত 1/2, 2/3, এক এক করে বাড়তেছে, এক এক করে কমতেছে, 3/4, একটা সিকোয়েন্স মেনটেন করতেছে কিন্তু, 5/6, হ্যাঁ 5/6 এভাবে যাচ্ছে, 3/4, তারপর 4/5 হবে, সরি এটা হচ্ছে যে 4/5, 4/5 ডট 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 লাস্ট পর্যন্ত কত বসাবে, n বসালে -1/n-, এটা এমনি দিছে জাস্ট বোঝার জন্য দিছে, n বসালে এটাই থাকবে, n টার্মের জন্য বোঝার জন্য লিখলো আর কি। এখন আমরা যদি এখানে সাজাই, তো 0 হচ্ছে যে সবচেয়ে ছোট ভ্যালু, তারপর 0.5 এটা আরেকটু বড়, 2/3 এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, তাহলে আলটিমেটলি যাইতে যাইতে 4/5 এটা আরেকটু বড় হবে, 5/6 এটা আরেকটু বড় হবে, মানে এরপরে যাইতে যাইতে যদি তুমি 99/100 আসবে, এরপরে যদি মনে করো 900 1000 আসবে, তাহলে সবসময় যাইতে যাইতে এটা টেন্স টু কার দিকে যাবে, 1 এর দিকে যাবে।
এটা আমরা লিমিট নিয়ে বুঝতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1/n। তো n এর ভ্যালু যদি ইনফিনিটি বসাও তাহলে 1/0 1/ইনফিনিটি 1/ইনফিনিটি 1 মাইনাস 0, তার মানে আলটিমেটলি ভ্যালু হবে যে 1 এর দিকে যাবে। এই জিনিসটা এখান থেকেও বোঝা যায়। তাহলে আমরা জিনিসটাকে এখন সাজাই। 1 কিন্তু ভিতরে এক্সিস্ট করবে না, 1 হচ্ছে বাইরে থাকবে। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে ডট 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 আরো দিতে পারো। তো সুপ s ইকুয়াল টু, দ্যাট মিনস সুপ s ইকুয়ালস টু 1 where 1 not belongs to s and infimum s equal to হচ্ছে 0 where 0 belongs to s, মানে 0টা s এর মধ্যে এক্সিস্ট করবে আর 1টা s এর মধ্যে কি করবে না, এক্সিস্ট করবে না। তো আমরা ক্যালকুলেটরে ছোট একটা প্রোগ্রামের মাধ্যমে ব্যাপারটা বুঝতে পারি। এর পরের প্রবলেমগুলো আমাদের একটু ক্যালকুলেটর ইউজ করলে জিনিসটা কাজ দিবে। নাম্বার 2 তে আসো, আমরা নাম্বার 2 তে আসি। নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে s equals to, দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, 1 প্লাস minus 1 to the power n and such that n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে 1 এর n এর ভ্যালু একবার 1 2 3 যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে বসাবো, 1 2 3 ডট 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 n পর্যন্ত বসাই যাব। বসাইলে কি হয় সেটা দেখি। আর চাইলে ক্যালকুলেটর এক লাইনে বসাইতে পারো। তো 1 বসালে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 1/1। একটা লাইন লিখতে পারো বা সরাসরি -1 এই বসা দিতে পারো। 2 বসালে এটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1/2। আবার কি হয়ে যাবে, 1 মাইনাস 1/3। মানে বিজোড়গুলো হচ্ছে যে মাইনাস হয়ে যাবে আর জোড়গুলো প্লাস হয়ে যাবে। চিন্তা করলে একটা সিকোয়েন্স বানায় ফেললে হয়ে যাবে 1/4 ডট 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 এভাবে যাচ্ছে। তো ফার্স্ট এলিমেন্ট 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, এটা লসাগু করে ফেলি। 3/2, এটা হচ্ছে যে 2/3। সিমিলারলি এটা হচ্ছে যে 5/4, তাহলে 5/4 এটা হবে যে 4/5। তার মানে এভাবে যাচ্ছে। এখন এখানে একটু, আর চাইলে আমরা ক্যালকুলেটরে করতে পারি খুব ইজিলি। আমি ক্যালকুলেটরে করে দেখাই। ওটা আসছে স্ক্রিনে, দেখার কথা, হ্যাঁ আসছে স্ক্রিনে। তো আমরা ফাংশনটা আবার আগের মতো সাজাই। আমার ফাংশন হচ্ছে যে, হ্যাঁ, 1 প্লাস ফাংশন দিয়ে লিখি, একটা ব্রেকেট ইউজ করি, -1 মাইনাস, এই মাইনাসটা দিতে পারি, -1 হোল টু দি পাওয়ার। আমরা এখানে চলকটা n না ধরে x ধরবো, যেহেতু ক্যালকুলেটর x। আমার ক্যালকুলেটরটা আর ইজিলি করা যায়, এটাতে লিস্ট অপারেশন দিয়ে করে ফেলা যায়। তো হচ্ছে যে x আলফা x, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন দিলাম। এরপরে gx এর দরকার না, স্টার্ট 1 থেকে আমরা 6 ডিসিমেল নিলাম, স্টেপ অ্যান্ড 7, স্টেপ 1, ঠিক আছে। তাহলে দেখো এখন ফাংশনের ভ্যালু চলে আসছে। প্রথম ফার্স্ট এলিমেন্ট 0, এরপরে 3/2, এই যে 2/3, তারপর হচ্ছে যে 5/4, 4/5, 7/6, 6/7। তাহলে এই যে এই ব্যাপারগুলো চলে আসছে। আবার তুমি যদি এখানে এখন 3/2 আর 2/3 দেখো, 2/3 এর ভ্যালু হচ্ছে কত, 3/2 হচ্ছে 1.5, আবার 2/3 দিলে 2/3 হচ্ছে 0.6। তার মানে হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হবে, এই ভ্যালুটা হচ্ছে যে ছোট হবে আমার। এটা হচ্ছে যে নিচে যদি হর বড় হয়, নিচে হর বড় হয়, উপরে লবটা হচ্ছে ছোট। তার মানে এটা হচ্ছে যে 1 থেকে ছোট হবে। আর এটা মিনিমাম 3 এর মধ্যে 2 একবার যায়, 2 1 এ 2। তার মানে এটা গ্রেটার দেন 1 হবে, এই ভ্যালুটা হবে গ্রেটার দেন 1, আর এই ভ্যালুটা হবে লেস দেন 1, লেস দেন 1। তাহলে নিচে হর যদি ছোট বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে এটা 1 এর চেয়ে ছোট হবে। আর যদি এটা হয়, হর ছোট হলেও লব যদি বড় হয়, তাহলে এটা 1 এর চেয়ে বড় হবে। তো আমরা তাহলে এখানে বড় ম্যাক্সিমাম আর মিনিমাম গুলা সাজায় ফেলবো। তো 0 যে সবার চেয়ে ছোট, এটা বোঝা যাচ্ছে, আর কোনো নেগেটিভ ভ্যালু যেহেতু নাই। তো প্রথমে যদি আমরা সাজায় লিখি ব্যাপারটাকে কিভাবে লিখতে হবে, তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। আর আমি যে প্রোগ্রামটা দিলাম ওই প্রোগ্রাম দিয়ে খুব ইজিলি দেখিয়ে ফেলতে পারবা। 0, তাহলে ছোট ভ্যালুগুলো আমরা আগে সাজাই। 2/3 এর মধ্যে 2/3 বেশি ছোট হবে নাকি 4/5 বেশি ছোট হবে, এটা একটু বুঝতে হবে। 2/3 ছোট হবে বেশি, না 4/5 ছোট হবে। তো আমরা আবার ক্যালকুলেটর আনি দেখি, ক্যালকুলেটর সহজে ইজিলি বোঝা যায়। যেমন 2/3 হচ্ছে 0.666, আর হচ্ছে যে আমরা 4/5 দেখি, 4/5 0.8। তাহলে কোনটা ছোট,
0.8 বেশি ছোট, সরি 2/3 বেশি ছোট, 0.6 বেশি ছোট, আর হচ্ছে যে এটা হচ্ছে 0.8। তার মানে আমরা এরপরে ক্যালকুলেটর ব্যানিশ করে, তার মানে আমার এখানে কি কি আছে, ছোট ভ্যালুগুলোর মধ্যে একের থেকে ছোট, এগুলো হচ্ছে একের থেকে ছোট, 2/3, তারপর হচ্ছে 4/5, তারপর আসবে 5/6, 6/5, এরকম টাইপের আসবে। তাহলে প্রথমে আমরা 2/3 গুলো লিখে ফেলি, 2/3, তারপর হচ্ছে যে আমার হচ্ছে যে 4/5, এভাবে যাইতে থাকবে। এরপরে এরপরে আসবে যে আমাদের বড় ভ্যালুগুলো, তো বড় ভ্যালুগুলোর মধ্যে কে কে আছে, বড় ভ্যালুগুলোর মধ্যে আছে 3/2 আছে, 5/4 আছে। এই দুইটার মধ্যে কে বড় দেখবো, 2/3/2 আর 5/4, দেখবা যে 2/3টা হচ্ছে বড়, ক্যালকুলেটর দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে বড় হবে, এটা হচ্ছে যে একটু ছোট হবে। তাহলে 3/2 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম হবে। তাহলে এই দিক থেকে যদি আমরা লিখি যাই ডট 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 5/4, 3/2, একবারে আমরা সাজায় লিখলাম আর কি। বা ক্যালকুলেটরের অপারেশন, এই ক্যালকুলেটরটা তো নাই, যার জন্য এটা করতে পারতেছি না আমি। এখন আমরা সবচেয়ে তাহলে বড় এলিমেন্টস হচ্ছে যে 3/2, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের সুপ, এটা হচ্ছে যে সুপ, আর এটা হচ্ছে ইনফিমাম। তো আমি লিখে ফেলি, সো সুপ s equal to হচ্ছে 3/2 which belongs to s, and infimum s equal to হচ্ছে 0 also belongs to ন্যাচারাল নাম্বার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো। ওকে, কাজ শেষ। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার, এটা সেম প্রবলেম, এগুলো কিন্তু পরীক্ষা আসে। নাম্বার 3, তো 3 নাম্বার প্রবলেম হচ্ছে কি, s equals to 1 minus 1 to the power n whole to the power divided by n such that n belongs to ন্যাচারাল নাম্বার। ওকে, আমরা আগের মতো ক্যালকুলেটরে জিনিসটা সলভ করে ফেলি, আমাদের আগের প্রোগ্রাম লেখাই আছে, বেশি প্যারা নিতে হবে না। অন করি, ও পুরাটাই তো গেছে, ধুর, আমি এসি চাপ দিতে যা অন করে ফেললাম। আমরা লিখি, সমস্যা নেই, 1 minus 1 to the power whole to the power is x divided by x, gx দরকার নাই, দুটো ফাংশন একসাথে করার জন্য 1 স্টার্টিং 1 আপ টু 7 স্টেপ হচ্ছে 1 1 করে। তাহলে দেখো আমাদের যখন আমরা 1 ইনপুট দিলাম, আমার আউটপুট আসলে 2, আমরা এখান থেকেও বসা দিতে পারি, 1 দিলে আউটপুট হচ্ছে 2, তারপর এরপরে 0.5, 0.5 মানে 1/2, নিচে কিন্তু ফ্র্যাকশনে দেখে, এই জায়গায় ফ্র্যাকশনে, এই জায়গায় দেখবো যে ফ্র্যাকশন দেখাচ্ছে। তারপর আমরা আবার দিলে 4/3, 4/3, তারপর আমরা আরেকটু বসাই 4/3, 3/4। তাহলে এভাবে আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে ব্যাপারটা কি করতে পারবো, বসাই দিতে পারবো। ওকে, তো আমরা এখন তাহলে বাকি ক্যালকুলেটর থেকেও বসাই দিতে পারবো বা ক্যালকুলেশন করেও বসাতে পারি। তাহলে বাকি এলিমেন্ট গুলো হচ্ছে 4/5 অ্যান্ড 5/6, এভাবে ডট 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 যাচ্ছে। এখন আমরা এখানে দেখব যে কোনটা সবচেয়ে বড় এলিমেন্ট, তাহলে 2 হচ্ছে যে আমার সবচেয়ে বড় এলিমেন্ট। এখানে 4/3 দেখবো যে আমরা 1/2 হচ্ছে সবচেয়ে ছোট এলিমেন্ট, মানে এই জায়গার মধ্যে আমরা দেখবো যে ক্যালকুলেটর দিলেও দেখবা, ক্যালকুলেটর প্রোগ্রামটা এই জন্য ইউজ করলে সুবিধা, 1/2 হচ্ছে সবচেয়ে ছোট এলিমেন্ট, 2 হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট। তাহলে 4/3, তারপর এটা হচ্ছে একের থেকে বড় হবে, 4/3 এটা গ্রেটার দেন 1 হবে, 3/4 এটা লেস দেন 1 হবে, লেস দেন 1 হবে, এটা আবার লেস দেন 5/4 লেস দেন 1 হবে, এটাও 4/5, 5/4 হওয়ার কথা, সরি এটা মিস্টেক হয়েছে, আমি ক্যালকুলেটর দেখে বসানোর কথা ছিল।
তাহলে এটা হবে যে আমার 6/5 ডিভাইডেড বাই 5/6, 6/5, 5/6 ডট 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 ডট। তো আমরা জাস্ট এই জিনিসগুলো একটু সাজাবো। তাহলে আমাদের সবচেয়ে ছোট এলিমেন্ট হবে যে এগুলো হচ্ছে ছোট, একের থেকে ছোট। একের থেকে ছোট কে, কে আছে? একের থেকে ছোট হচ্ছে যে 1/2, তারপর হচ্ছে যে এটাও একের থেকে ছোট হবে, তারপর এটাও একের থেকে ছোট হবে। তাহলে এই এলিমেন্টগুলো যেগুলোর হর হচ্ছে যে বড়, লব হচ্ছে যে ছোট, এগুলো হচ্ছে আমার একের থেকে কি আসবে? ছোট আসবে। 1/2, তারপর হচ্ছে যে আমার 3/4, তারপর হচ্ছে যে আমার 5/6 ডট 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 ডট। আর এরপরে একের থেকে বড় হবে কি? 6/5, তারপর হচ্ছে যে আমার 4/3, তারপর হচ্ছে যে আমার 2। এই এলিমেন্টগুলো তাহলে বিষয়টা এভাবে সাজাতে পারবে। একের থেকে বড়গুলো একদিকে, একের থেকে ছোটগুলা একদিকে। সেগুলোর মধ্যে একবার বড় নিবা, এগুলোর মধ্যে বড়টা এদিকে, ছোটটা হচ্ছে যে এদিকে। আচ্ছা, তাহলে তো তার কাজ শেষ। এখন সুপ্রিমাম কি হবে? সো সুপ এস ইকুয়াল টু হচ্ছে 1/2 অ্যান্ড ইনফিমাম, এস ইকুয়াল টু হচ্ছে, সরি, সুপ এস ইকুয়াল টু, আই এম এক্সট্রিমলি সরি। সো সুপ এস ইকুয়াল টু হচ্ছে 2 অ্যান্ড ইনফিমাম এস ইকুয়াল টু হচ্ছে 1/2। ভেরি ইজি প্রবলেম, জাস্ট ক্যালকুলেটর প্রোগ্রামটা শিখলেই তখন আমার কাজ আসবে। আমরা আরেকটা প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষাও আসে। ফাইন্ড দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ দ্য সেট x such that 3x square minus 10x plus 3 less than 0, সরি নট ইকুয়াল, লেস দেন 0। তো এটা চাইলে আমরা ডোমেন বের করেও করতে পারি, আর সরাসরি আমরা এটা সলিউশন সেট বের করব। সলিউশন সেট বের করে তারপর সেটার বের করব। তো সলিউশন সেট আমরা ডোমেন দিয়েও করতে পারি। তো আমরা জিনিসটা শুরু করি। আমরা আগে দেখব এই সেটের মধ্যে কোন কোন এক্স এর কোন কোন ভ্যালুর জন্য এই সেটটা ডিফাইন্ড হবে, মানে লেস দেন 0 হবে। এক্স এর ওই ভ্যালুগুলো বের করব, বের করে তারপর আমরা সুপ্রিমাম, মানে এসটাকে, এটা তো হচ্ছে যে পদ্ধতিতে আছে, মানে গঠন পদ্ধতিতে আছে। তো এটাকে আমরা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে তৈরি করতে হবে। ঠিক আছে? বিল্ডার মেথডে আর টেবুলার মেথডে আর কি। তো বিল্ডার মেথডে আছে, আমাদেরকে এটাকে টেবুলার মেথডে এক্সপ্রেস করতে হবে। তো এক্সপ্রেস করার জন্য হেয়ার, শুরুতে আমরা শুরু করি হেয়ার গিভেন, সলিউশন দিই। সলিউশন হেয়ার গিভেন, এগুলো নিজের ভাষায় লিখলে হবে। হেয়ার গিভেন এস ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 লেস দেন 0। তো আমরা এটা সলভ করি। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। x such that 9x, 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 লেস দেন 0। তারপর আমরা এটা 3x কমন নিলে তাহলে থাকতেছে কত? 3x মাইনাস 1, আর একটা থাকতেছে x মাইনাস 3। একবারে করে ফেললাম শর্টকাটে। x মাইনাস 3, না x মাইনাস 1, 3x মাইনাস, হ্যাঁ ঠিক আছে, লেস দেন 0। এই জিনিসটা এখন আমাকে বুঝতে হবে। তাহলে দুইটা সংখ্যার গুণফল, এই এই একটা সংখ্যা, একটা নাম্বার 3x মাইনাস 1 আর একটা নাম্বার x মাইনাস 3, দুইটার প্রোডাক্ট কি হলো? প্রোডাক্ট লেস দেন 0 হবে। তাহলে দুইটা জিনিস নেগেটিভ, গুণফল কখন নেগেটিভ হবে? যখন হয় এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। হবে না, হয় এটা নেগেটিভ এটা পজিটিভ, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ। মানে দুইটা কন্ডিশন কেস হবে। মানে দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ তখনই হবে, হয় তাদের একজন পজিটিভ একজন নেগেটিভ, অথবা এ নেগেটিভ এ পজিটিভ। আর দুটোটা যদি মাইনাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে, আর দুটোটা প্লাস হয়ে গেলে তো অবশ্যই প্লাস হয়ে যাবে। তো আমাদের হচ্ছে লেস দেন 0, লেস দেন 0 মিনস হচ্ছে যে এই দুইটার প্রোডাক্ট কি হইতে হবে? নেগেটিভ হইতে হবে। তো নেগেটিভ হইতে হলে তার মানে এটা নেগেটিভ হইতে পারলে এটা পজিটিভ হবে, অথবা এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে দুইটা কেস অ্যারাইজ হবে। তো ফার্স্ট কেস, কেস 1, দিস ইজ ট্রু হোয়েন, বইয়ের মতো লিখি, নিজের ভাষায় লিখলে হবে। দিস ইজ ট্রু হোয়েন, কেস 1 হচ্ছে যে 3x মাইনাস 1 এটা নেগেটিভ হলো, এটাকে আমি নেগেটিভ ধরলাম, বা বইয়ের মতো ধরলে এটা পজিটিভ ধরছে ফার্স্ট টার্ম, এত পজিটিভ হচ্ছে, অ্যান্ড x মাইনাস 3 লেস দেন 0। আরেকটা কেস হচ্ছে যে, আচ্ছা কেস 2 আমরা পরের বার লিখি, কেস 1 কেস 2 একসাথে করে ফেলি। তো একটা ভ্যালু পজিটিভ আর একটা ভ্যালু নেগেটিভ, হুইচ ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা যদি এটা করি, x এর ভ্যালু কত হবে? 3x গ্রেটার দেন 1, মাইনাস 1 কে ওই পাশে নিয়ে গেলাম, অ্যান্ড x লেস দেন 3।
এটাকে যদি আরেকটু করি তাহলে এক্স গ্রেটার দেন 1/3 অ্যান্ড এক্স লেস দেন 3। তার মানে এখন দুইটাকে কম্বাইন করতে পারি আমি। এক্স এর ভ্যালু হচ্ছে যে আমার এক্স এর ভ্যালু 1/3 থেকে বড়, আবার এক্স এর ভ্যালু 3 থেকে ছোট। তো চাইলে এটা আমরা একটা রিয়েল নাম্বার দিয়ে বুঝাতে পারি। এক্স এর ভ্যালু হচ্ছে যে 1/3 থেকে বড়, সরি, মার্কার সিলেক্ট করতে ভুলে গেছি। 1/3, 1/3 থেকে বড়, আর এটা যদি আমরা 3 ধরি তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। আমি একটু ওভার রাইট করছি, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার এক্স এর ভ্যালু 1/3 থেকে 3 পর্যন্ত। তো এই দুটাকে আমরা কম্বাইন করে লিখলে কি লিখতে পারি? তাহলে এক্স গ্রেটার দেন 1/3 আর হচ্ছে লেস দেন 3। ঠিক আছে, এটা একটা ভ্যালু পাইলাম। দুটাকে কম্বাইন করলাম। এবার কেস 2 এর জন্য যদি লিখি, ফর কেস 2, তো কেস 2 কি হইতে পারে? কেস 2 হচ্ছে যে 3x মাইনাস 1, এটা নেগেটিভ হবে, অ্যান্ড এক্স মাইনাস 3 হচ্ছে যে পজিটিভ হবে। তাহলে কি পজিটিভ মানে গ্রেটার দেন 0। তো দুইটাকে আমরা কিছু কাজ করি, অ্যালজাব্রিক কাজ। লেস দেন 1, এটা এক্স গ্রেটার দেন 3, এটাকে আমরা যদি করি এক্স এর লেস দেন 1/3 অ্যান্ড এক্স গ্রেটার দেন 3। তো ওরা বইয়ের মতো করছে, আমরা সরাসরি করে ফেলতে পারি, এটা যে অ্যাকসেপ্টেবল হবে না। কারণ হচ্ছে যে এটা এমটি সেট হবে। এমটি সেট কেন হবে? এক্স এর ভ্যালু হচ্ছে যে 1/3 থেকে ছোট। মনে করো এটা 1/3, এটা হচ্ছে 3। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1/3 থেকে ছোট, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এই দিকে। আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3 থেকে বড়, তাহলে হচ্ছে এই দিকে। তাহলে মাঝখানে আসলে দুটো কোনো কমন এলিমেন্ট নাই। তো এটা আসলে এমটি সেট হবে। আর আমরা যদি বইয়ের মতো করতে চাই তাহলে বইয়ের মতোই করি। বইয়ের মতো যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখাতে পারি। এভাবে দেখালে ওরা কি করছে, এক্স এর ভ্যালু দিয়ে ধরছে আর কি। হয় এক্স লেস দেন 1/3, এক্স যদি 1/3 থেকে ছোট হয় তাহলে 3x মাইনাস 1 লেস দেন 0, এটা ঠিক আছে। দেখো, এক্স এর ভ্যালু যদি 1/3 থেকে ছোট হয় তাহলে এক্স এর ভ্যালু মনে করো তুমি 1/2 বসাইলে আর কি। তো 1/2 যদি বসাও এই ভ্যালুটা 0 আসবে। অ্যান্ড এক্স এর ভ্যালু 1/3 থেকে ছোট হলে আমার এক্স মাইনাস 3 হবে। এক্স এর ভ্যালু 1/3, এক্স মাইনাস 3 এর ভ্যালু কি আসবে? নেগেটিভ চলে আসবে না? তার মানে এটা হচ্ছে লেস দেন 0 হবে। আবার হয় এক্স এর ভ্যালু আমরা যদি 3 ধরি, 3 ধরলে 3x মাইনাস 1, এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। এক্স এর ভ্যালু 3 থেকে যদি বড় ধরি, বড় ধরলে যদি আমি 4 ধরি তাহলে 3 4 12, 12 থেকে 1 গেলে 11, তাহলে এটা কিন্তু 0 থেকে বড়। অ্যান্ড এক্স এর ভ্যালু 4 ধরি, 4 মাইনাস 3, তো 4 মাইনাস 3 এটাও পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে যদি আমরা এই কন্ডিশনটা ইউজ করি, এই কন্ডিশনটা যদি ইউজ করি, এক্স এর ভ্যালু 1/3, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ গুণ করলে পজিটিভ হচ্ছে, তাহলে আমার কন্ডিশন মিলে নাই। আবার এক্স এর ভ্যালু যদি 1/3 থেকে বড় ধরি, এটাও পজিটিভ আসছে, এটাও পজিটিভ আসছে, তাহলে দুইটা পজিটিভ গুণ করলে এটা কিন্তু ট্রু হবে না। দুইটা পজিটিভ গুণ করলে পজিটিভ হয়ে যাবে, কিন্তু আমাদের কোশ্চানে আছে যে কি, এটা কি হইতে হবে? কোশ্চান আছে যেটা নেগেটিভ হইতে হবে। তার মানে কেস 2 জন্য এটা কি নয়, পসিবল নয়। দাস, এতে কিছু লেখা লাগবে না, বইয়ের মতো লিখি। দাস, নিজের ভাষায় লিখে ফেলবার কি। দাস ফর এক্স লেস দেন 1/3 অর, হবে না, এটা অ্যান্ড হবে। অ্যান্ড এক্স গ্রেটার দেন 3, উই হ্যাভ দুইটার মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হয়ে যাচ্ছে? অলওয়েজ গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝছে কিনা? গ্রেটার দেন 0 তো পসিবল না, তাহলে আমাদের কোনটার জন্য ভ্যালিড হবে? জাস্ট উপরে এটার জন্য ভ্যালিড হবে। 1/3 লেস দেন এক্স লেস দেন 3, এটার জন্য ভ্যালিড হবে। নাও সো এস ইকুয়াল টু, সো হবে যে এক্স সাচ দ্যাট 1/3 লেস দেন এক্স লেস দেন 3। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের এস হবে আর কি। তো আমরা এখানে তাহলে এটাকে যদি আমরা সেট আকারে লিখি 1/3 থেকে 3 পর্যন্ত, তো আমরা তাহলে বলতে পারি সো এস ইকুয়াল টু হচ্ছে আমার 3 হুইচ নট বিলংস টু এস, অ্যান্ড ইনফিমাম এস ইকুয়াল টু হচ্ছে 1/3 অলসো নট বিলংস টু এস। দিস ইজ আওয়ার আনসার, ইনফিমাম অ্যান্ড সুপ্রিমাম। এরপরে আমরা চাইলে আরেকটা প্রবলেম করতে পারি। আরেকটা প্রবলেম কই জানি দেখলাম, বোর্ডে আসছে অনেকবার।
ওকে, আমাদের এক্সাম্পলগুলো এই পর্যন্তই থাকলো। আমরা এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা এবং আমাদের পেজেও লিখলে হবে। আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করবো বা একটা নেক্সট ভিডিও বানাবো। এরপরে আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে যে টোপোলজি অফ রিয়েল লাইন চ্যাপ্টার 2। এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও থাকবে, মোটামুটি যতটুকু পারা যায় আর কি। তো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। ওকে, টাটা, ভালো থাকবা।